প্রিয় হাজিরিন, পোস্টারে হ্যান্ডবিলে আপনারা আমার আলোচনার বিষয়বস্তু সম্পর্কে অবগত হয়েছেন। কিয়ামতের আলামত সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী এবং দাজ্জালের আগমন সম্পর্কে বর্ণনা। কিয়ামতের এই আলামতগুলির ইঙ্গিত পবিত্র কুরআনুল কারীমের মধ্যে রয়েছে এবং হাদিস শরীফের মধ্যে বিস্তর আলোচনা বিভিন্ন ইমামগণ নিজ নিজ সনদে প্রিয় নবীজির কাছ থেকে উল্লেখ করেছেন। আজকে আপনাদেরকে একটা আয়াতে কারিমা, ছোট্ট একটা আয়াতে কারিমা শোনাতে চাই, যেটা থেকে আপনাদের অন্তরের যে বিশ্বাস এটা আরো গাঢ় এবং দৃঢ় করতে হবে। আল্লাহ তাআলা বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া লা ইয়াজমা'আন্নাকুম ইলা ইয়াউমিল কিয়ামাতি লা রাইবা ফি ইলা আখির। আল্লাহ তাআলা সেই সত্তা যিনি ছাড়া কোনো ইলাহ নেই, উপাস্য নেই। তিনি অবশ্যই আপনাদেরকে আমাদেরকে হাসরের ময়দানে কিয়ামত পর্যন্ত নিবেন এবং একত্রিত করবেন, সবাইকে এক জায়গায় করবেন। যে কিয়ামত সম্পর্কে লা রাইবা ফি, কোনো সন্দেহ নাই। কিয়ামতের এই একত্রিতকরণ বিষয়টা সহ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম সর্বমোট প্রধান আলামতে কুবরা হিসেবে 10টা আলামত নবীজি বলেছেন, যে 10টা আলামত অবশ্যই অবশ্যই কিয়ামতের পূর্বে ঘটবেই ঘটবে। যেই আলামতগুলি আলামতে সুগরা, ছোট আলামত, এগুলি ইতোমধ্যে প্রকাশ হয়ে গেছে। প্রকাশ্যে নারীরা নৃত্য করবে, গান গাইবে। আজকের দিনে আপনারা তো জানেনই, কনসার্টের নামে নারী শিল্পীরা গান গাইতেছে, নৃত্য করতেছে। এটা কিয়ামতের একটা আলামত। এরপরে সুদ এবং ঘুষের লেনদেন সর্বত্র বিস্তার হবে। সুদের লেনদেন ঘরে ঘরে পৌঁছে গেছে। একটা ফ্যামিলিও খুঁজে পাওয়া দুষ্কর যে ফ্যামিলিতে সুদের লেনদেন এখনো পৌঁছেনি। যে কোনো ভাবে পৌঁছে গেছে, ব্যাংকের অ্যাকাউন্টের মাধ্যমে হোক, বিকাশ অ্যাকাউন্টে হোক, সমিতির নামে, কিস্তির নামে হোক, ইন্স্যুরেন্সের নামে, বীমার নামে হোক, যে কোনো ভাবে প্রত্যেকটা ফ্যামিলির ভিতরে সুদ ঢুকে গেছে। ঘুষের লেনদেন অপারগ অবস্থায় এখন বাধ্য হয়ে সবাই যার যার অবস্থান থেকে দিতে হবে। এটা একটা সিস্টেমে পরিণত হয়েছে। এই যে সর্বত্র সুদ এবং ঘুষের লেনদেন বিস্তার লাভ করবে, এটা কিয়ামতের অন্যতম একটা ছোট আলামত, যেটা দয়াল নবীজি 1450 বছর আগে বলে গেছেন। ও ভাই আমার, আপনারা জানেন এখন সন্তানেরা তাদের মা বাবার বাধ্য আচরণ করে না, এক ধরনের অবাধ্য আচরণ করে। মা বাবার কথা শুনে না, নিজেরা যেভাবে মনে চায় ওইভাবে চলে। এই যে একটা স্পৃহা, তরুণরা, যুবকরা তাদের মা বাবাকে সম্মান করবে না, এটাও কিন্তু প্রিয় নবীজির ভবিষ্যৎবাণীর মধ্যে রয়েছে। এটা কিয়ামতের ছোট একটা আলামত। স্বামী তার স্ত্রীর ইশারা ইঙ্গিতে চলবে, স্ত্রীদের ভয় পেয়ে চলবে। বাহ্যত পুরুষ লোক সংসারের কর্তা হবে, কিন্তু মূলত ওই সংসারের কর্তা হলো ওই ঘরের মহিলা। অর্থাৎ মহিলারা তাদের স্বামীদেরকে ইশারা ইঙ্গিতে চলাবে, যে কোনো ভাবে তাদেরকে পর্যদস্ত করে ফেলবে। মান সম্মানের ভয়ে পুরুষ লোক তখন আর তাদের প্রতিবাদ করবে না। এরকম পরিস্থিতি তৈরি হওয়া মানে হলো কিয়ামত খুব নিকটবর্তী চলে আসছে। প্রিয় ভাই আমার, এই কথাগুলো হয়তো আপনাদের কাছে অনেকের ভালো নাও লাগতে পারে, কিন্তু এটা সত্য। দয়াল নবীজি বলেছে কিয়ামতের পূর্বে হারাস মানে মানুষ মানুষকে হত্যা করা, এটা ব্যাপকভাবে বৃদ্ধি পাবে। এই ভাই ভাইয়ের কাছে নিরাপদ থাকবে না, প্রতিবেশী প্রতিবেশীর কাছে নিরাপদ থাকবে না। এক ভাই আরেক ভাইকে হত্যা করবে, ব্যাপক পরিমাণে হত্যাযজ্ঞ বাড়বে। দয়াল নবীজি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কথাগুলি বললেন, বলতেছেন যে যাকে মানুষ মারবে সে জানবে না তাকে কেন মারা হচ্ছে, এবং মানুষও একজনের দেখা দেখি আরেকজন তাকে মারতেছে, কিন্তু কেন মারতেছে মানুষও জানে না। সবাই মারে, এই জন্য সেও মারে। এই প্রেক্ষাপটগুলি হলো কিয়ামতের অন্যতম আলামত। এগুলি ইতোমধ্যে বাস্তবায়ন হয়ে গেছে। তার মানে কিয়ামত এত বেশি দূরে না
ধীরে ধীরে আমাদের খুব নিকটবর্তী হয়ে গেছে কিয়ামত। বড়দেরকে ছোটরা সম্মান করবে না, ছোটদেরকে বড়রাও আগের মতো আদর করবে না। একটা দূরত্ব তৈরি হয়ে যাবে, মানুষে মানুষে মহব্বত কমে যাবে। ও যুবক ভাইরা, আগের দিনে আমাদের টিচারদেরকে, শিক্ষকদেরকে দেখলে আমরা যেইভাবে ভয় পেতাম, এখনের দিনে কিন্তু আমাদের এই তরুণ প্রজন্ম তাদের শিক্ষকদেরকে ওইভাবে ভয় পায় না, ওইভাবে সম্মান করে না, অনেকটা বেশকম হয়ে গেছে। এটা কিয়ামতের একটা অন্যতম আলামত। প্রিয় ভাই আমার, বন্ধুরা আমার, কিয়ামতের বড় বড় 10টি আলামত রয়েছে। আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলামিন বলেছেন 10টি আলামতের প্রথম আলামতটি হবে পৃথিবীর 3 প্রান্তে বড় বড় 3টা ভূমিকম্প হবে। পৃথিবীর পূর্ব প্রান্তে একটা ভূমিকম্প হবে, এবং মধ্য প্রান্তে একটা ভূমিকম্প হবে, এবং পৃথিবীর পশ্চিম প্রান্তে একটা ভূমিকম্প হবে, এবং ব্যাপক ক্ষয়ক্ষতি হবে। এই ভূমিকম্প জাহের হওয়ার পরেই ধরে নিবেন যে কিয়ামতের প্রথম বড় আলামত প্রকাশ হয়ে গেছে। এখনো সেটা হয়নি। এই ভূমিকম্প প্রকাশের পূর্বে আরো কিছু নিদর্শন আমি আপনাদের বলে দেই। দয়াল নবীজি রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই কিয়ামতের আলামতে কুবরা প্রকাশের পূর্বে ফুরাত নদীর পানি প্রায় শুকিয়ে যাবে, এমনকি ফুরাত নদীর নিচ থেকে স্বর্ণ বের হবে, স্বর্ণের খনি বের হবে। এগুলো নিয়ে সারা পৃথিবীর ক্ষমতাধর প্রভাবশালী রাষ্ট্রগুলি যুদ্ধ করবে এই স্বর্ণ দখল করার জন্যে। দয়াল নবীজি মুসলমানদেরকে বলেছেন, খবরদার তোমরা কেউ সেই যুদ্ধের ধারে কাছেও যাবে না, সেখান থেকে কোনো স্বর্ণ সংগ্রহ করবে না। কারণ ওই যুদ্ধে যারা অংশগ্রহণ করবে শতকরা 99% মানুষ সেখানে নিহত হবে, মারা যাবে। এই জন্য আল্লাহর হাবিব বলেছেন, স্বর্ণের পাহাড়ও যদি নিচ থেকে বের হয়ে আসে, সেই স্বর্ণের পাহাড়ের অর্জনের জন্য, কিছু স্বর্ণ সংগ্রহের জন্য, কিংবা রাষ্ট্রের পক্ষ হয়ে রাষ্ট্র এই সম্পদ অর্জন করুক, ওই পক্ষ হয়েও যুদ্ধে যাওয়া আল্লাহর রাসূল নিষেধ করেছেন। এটা যখনই ঘটবে তখনই ওই 3টা বড় বড় ভূমিকম্পের জন্য অপেক্ষা করবেন। একটার পরে আরেকটা হবে, সিরিয়ালে হবে। ভাই বন্ধুরা আমার, আপনারা যারা যুবক ভাইরা এই কথাগুলি সহজে পাবেন, গুগলে দেখেন, ইউটিউবের মধ্যে অলরেডি দেখতে পাবেন ফুরাত নদীর পানি অনেকটাই শুকিয়ে গেছে। আমার মনে হচ্ছে, আল্লাহ তাআলাই ভালো জানেন, মনে হচ্ছে যে আর অল্প সময়ের মধ্যে বাংলাদেশের নদী যেমন শুকিয়ে যায়, ফুরাত নদী এমন শুকিয়ে যাবে। কারণ পৃথিবীর সবচেয়ে লম্বা নদী যে 2টা রয়েছে, এর মধ্যে একটা নীল নদ আর একটা ফুরাত নদী। এই ফুরাত নদী অনেকগুলো রাষ্ট্রের উপর দিয়ে বয়ে বয়ে গেছে। তো প্রত্যেকেই যার যার প্রয়োজনে, নদীর পানি তো চাষবাসের জন্য সবারই দরকার, সব রাষ্ট্রেরই দরকার। যার যার প্রয়োজন সারার উদ্দেশ্যে প্রত্যেক রাষ্ট্রই আলাদা আলাদা বাঁধ দিয়েছে পানি আটকে রাখার জন্য। সেই বাঁধ দিয়ে সবাই যার যার ওই নদী থেকে পানি সংগ্রহ করতেছে এবং চাষবাস করতেছে। প্রত্যেক দেশে একাধিক করে বাঁধ রয়েছে। সেই বাঁধের কারণে এখন ফুরাত নদী অনেকটাই পানি আগের তুলনায় কমে গেছে। আমি নিজের চোখে ইরাকে দেখে আসছি, ফুরাত নদী আগের মতো নাই, অনেকটাই শুকিয়ে গেছে। এজন্য আপনাদেরকে বলে রাখছি, কিয়ামতের পূর্বে 3টা ভূমিকম্প হবে। এই 3 ভূমিকম্পের পূর্বে এই জিনিসটা হবে ফুরাত নদী নিয়ে। আপনারা কি স্বর্ণ অলংকার সংগ্রহ করতে যাবেন? ইচ্ছা আছে? বরং আপনারা যাওয়া লাগবে না, স্বর্ণ নিয়ে আপনাদের বাড়িতে আসবে। কে আসবে শুনেন? দাজ্জাল আসবে। দাজ্জাল সারা পৃথিবী ঘুরবে, 40 দিনের ভিতরে সারা পৃথিবীতে সে ঘুরবে। তাকে স্পেশাল আল্লাহ তাআলা কিছু পাওয়ার দিয়ে দিয়েছেন। সেই পাওয়ারের মধ্যে একটা পাওয়ার হলো, দাজ্জাল মানুষের কাছে, গরিব, অসহায়, দরিদ্র, হতদরিদ্র মানুষের কাছে গিয়ে বলবে, তুমি আমাকে যদি মানো তাহলে আমি তোমাকে অঢেল সম্পত্তির মালিক বানিয়ে দিব। কিভাবে বানাবো? সে ওই ব্যক্তির ঘরের আঙ্গিনায়, ঘরের আশেপাশে জমিতে দাঁড়িয়ে জমিনকে বলবে, তোমার নিচে যত ধনভাণ্ডার আছে বের করে দাও। দাজ্জালকে আল্লাহ সে পাওয়ার দিয়ে দিয়েছে। তখন এই মাটির নিচ থেকে অটোমেটিক স্বর্ণ, রূপা, হীরা, ডায়মন্ড এগুলি বের হয়ে আসবে, অটোমেটিক বের হয়ে আসবে।
এগুলি যখন আপনাকে দিবে কয়েক কেজি ডায়মন্ড হীরা, এতটুকু অতটুকু না, কয়েক কেজি ডায়মন্ড আর স্বর্ণ দিবে অনেকগুলো, দিয়ে যদি আপনাকে বলে তুমি আমাকে মানো, আমার তো মনে হয় না আপনারা সবাই ঈমান ঠিক রাখতে পারবেন, আপনারা দুর্বল হয়ে যাবেন সম্পদের লোভে। এতগুলি স্বর্ণ রূপা, হ্যাঁ ডায়মন্ড, এগুলি যদি দিয়ে দেয় আপনাকে, আপনার তো এমনি মন দুর্বল হয়ে যাবে। বহু মানুষ এরকম সম্পদ পেয়ে দাজ্জালের আনুগত্য স্বীকার করে নিবে, দাজ্জালকে মেনে নিবে। এরপরে এই দাজ্জাল কি করবে শুনুন। কৃষকের জমি একটা মহল্লায় যাবে, ওখানে ওই এলাকার মানুষ অধিকাংশ কৃষক, জমি জমা চাষবাস করে, কিন্তু ওই সময়ে তাদের ফসলের জমিগুলি পোকায় বা ভাইরাসে এসে নষ্ট করে দিয়েছে। দাজ্জালের এই ঘটনাগুলি বেশিরভাগ সহিহ মুসলিমের মধ্যে উল্লেখ রয়েছে, সুনান ইবনে মাজাহ শরীফের মধ্যে ঘটনাগুলি রয়েছে, অন্যান্য কিতাবও দেখেছি। দাজ্জাল এক মহল্লায় যাবে, যেই মহল্লার অধিকাংশ মানুষ হবে কৃষক, জমি জমা চাষবাস করে, কিন্তু ওই বছরে ভাইরাস এসে কিংবা কোনো ধরনের এক পোকার আক্রমণে ফসলগুলি নষ্ট হয়ে যাবে। দাজ্জাল গিয়ে বলবে তোমরা যদি আমার আনুগত্য করো, আমাকে মানো, তাহলে তোমাদের জমিনের ফসলগুলি আমি ভালো করে দিব। কৃষকরা তারা আসমকা একটু এই ধরনের কথা শুনে আশ্চর্য হয়ে বলবে এটা কিভাবে সম্ভব, আমাদের ফসল তো নষ্টই হয়ে গেছে, এটাকে ঠিক হবে? দাজ্জাল বলে আমি ঠিক করে দিতে পারলে আমাকে মানবে কিনা। সবাই তখন রাজি হয়ে যাবে, হ্যাঁ আপনি ঠিক করেন দেখি। পরে দাজ্জাল জমির কিনারে গিয়ে ফসলের ধারে দাঁড়িয়ে বলবে ফসল, আগামীকাল সূর্যোদয়ের পূর্বে তোমরা সকল ফসলরা আবার সুস্থ হয়ে যাবে, পোকামাকড় তোমরা চলে যাবে। দাজ্জাল বলে যাওয়ার পরে রাতারাতি সবগুলি ফসল ঠিক হয়ে যাবে। পরের দিনে কৃষকরা এই অলৌকিক ভাবে সব চেঞ্জ হয়ে গেল, নষ্ট ফসল আবার সুস্থ হয়ে গেল, এগুলি দেখে দাজ্জালের প্রতি মানুষগুলি দুর্বল হয়ে যাবে। ভাই আমার, দাজ্জাল এক ভয়ানক ফিতনা, এমন এমন ঘটনা দেখাবে যেগুলি দেখে আপনি নিজের ঈমান স্থির রাখতে পারবেন না। মরা মানুষকে জিন্দা করে ফেলবে দাজ্জাল। মুসলিম শরীফের মধ্যে উল্লেখ, একজন যুবককে বলবে আমি মানুষ মেরে তাকে আবার জিন্দা করতে পারি। সেই যুবক বলবে এটা তো দাজ্জালে পৃথিবীতে এসে করবে, আপনি কি দাজ্জাল নাকি? তখন দাজ্জাল রেগে যাবে এবং বলবে আমি সেটা পারবো। লোকেরা বলবে কিভাবে, মরা মানুষ আবার জিন্দা করে কিভাবে? লোকজন সবাই জড়ো হবে এবং এক ধরনের এই ধরনের একটা চ্যালেঞ্জ হবে যে আমি মরা জিন্দা করতে পারলে তোমরা আমার আনুগত্য করবে কিনা। তখন সবাই বলে ঠিক আছে মরা জিন্দা করেন দেখি। পরে যুবককে কাটবে টুকরা টুকরা করে, আবার দাজ্জাল সেই যুবককে জোড়া লাগায় আবার জীবিত করবে। জীবিত করার পরে ওই যুবক বলবে আমি পূর্বে সন্দিহান ছিলাম আপনি দাজ্জাল কিনা, এখন শতভাগ নিশ্চিত হলাম আপনিই সেই দাজ্জাল যার কথা আল্লাহ রসুল বলে গেছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগেই বলে গেছে দাজ্জাল সেই ঘটনাটা ঘটাবে। তখন ওই দাজ্জাল রাগান্বিত হয়ে তাকে পুনরায় হত্যা করতে চাইবে, কিন্তু আর হত্যা করতে পারবে না। এই ঘটনা দেখে বহু মানুষ দাজ্জালের দলে চলে যাবে। ওরে বাবা, এ তো অনেক বড় কারামত, সে আল্লাহর ওলি, আপনারা তো ওলি আল্লাহ বানায় ছাড়বেন, এর কাছে মুরিদ হয়ে যাবেন। এমন আবেগী মানুষও আমাদের মাঝে আছে। এই দাজ্জাল এক ভয়ঙ্কর ফিতনা। একটা এলাকায় যাবে, সেখানে বৃষ্টি হয় না, পানির অভাবে জমি জামার ফসল হচ্ছে না, জমিন ফেটে চৌচির হয়ে গেছে। ওই এলাকায় গিয়ে বলবে আমি আকাশ থেকে বৃষ্টি দিতে পারবো, যদি বৃষ্টি দেই তোমরা আমার আনুগত্য করবে কিনা, আমাকে মানবে কিনা। সবাই বলবে আগে বৃষ্টি নামান দেখি। তখন সে আকাশের দিকে ইশারা করে মেঘমালাকে ডাকবে তোমরা এদিকে আসো। মেঘমালা সব এক জায়গায় জড়ো হওয়ার পরে বলবে তোমরা এখন এই মুহূর্তে এখানে বৃষ্টি নাজেল হও, তোমরা এখানে বৃষ্টি বর্ষণ করো। তখন সাথে সাথে জমিনে বৃষ্টি নামবে। বৃষ্টি নামার এই দৃশ্য দেখে বহু মানুষ দাজ্জালের দিকে ধাবিত হবে, তার আনুগত্য স্বীকার করে নিবে। বহু মানুষ দাজ্জালের দলে চলে যাবে। ও ভাই, আপনারাও তো এই দৃশ্য দেখলে মনে করবেন এই দাজ্জালই মনে হয় সবচেয়ে বড় ওলি, এরকম আপনারা মনে করবেন। আপনাদের অনেক মানসিক অবস্থা এরকম দুর্বল। মনে রাখবেন কোন কারামত অলৌকিক এই ধরনের ঘটনা দেখেই ওলি আল্লাহ বিচার হয় না। ওলি আল্লাহ বিচার করতে হবে রাসূল পাকের শরীয়ত দেখে। আকীদায়ে আহলে সুন্নাহ এবং রাসূল পাকের শরীয়ত যার ভিতর আছে সেই সত্যিকারের ওলি। এতে কারামত থাকতেও পারে, কারামত নাও থাকতে পারে,
সবচেয়ে বড় কারামত হলো আল্লাহর রসুলের শরীয়ত এই 1450 বছর পরেও সমাজের মধ্যে টিকিয়ে রাখাটাই হলো সবচেয়ে বড় কারামত। নবীর বিধান যে টিকায় রাখতে পারে সে সবচেয়ে বড় কারামতওয়ালা। যার কাছে নবীর বিধান নাই, শরীয়ত নাই, আকীদায়ে আহলে সুন্নাহ নাই, গাউসে পাক বলেছে সে যদি বাতাসের উপর দিয়ে যায়, পানির উপর দিয়ে হেঁটে যায়, তারপরে তাকে বিশ্বাস করা যাবে না। কঠিন ব্যাপার ভাই আমার। এজন্য আহলে সুন্নাহ ওয়াল জামাত এই সুন্নি আকীদার গুরুত্ব যার কাছে আছে তারাই হলো সত্যিকারের ওলি আল্লাহ। আর যারা শুধুমাত্র মুরিদের পকেটের দিকে তাকিয়ে থাকে, গরু মহিষ নিয়ে যাবে, বিভিন্ন হাদিয়া নজরানা নিয়ে যাবে, এগুলি দিয়ে তাকিয়ে থাকে, কোনো আকীদার গুরুত্ব নাই, নবীজির শরীয়তের বিধানেরও কোনো গুরুত্ব নাই, এরা আর যাই হোক এরা ভালো মুসলমানও না, পীর হওয়া তো দূরের কথা। ভাই বন্ধুরা আমার, বেজার হইতেছেন নাকি? এটাই সিরিয়াস কথা, এটাই শেষ কথা। নবীর শরীয়ত যেই পীরের কাছে নাই সে কখনো পীর হইতে পারে। যেই পীরে নামাজ পড়ে না সে পীর না, সাইনবোর্ডে পীর, কিন্তু মূলত সে শয়তানের এজেন্ডা বাস্তবায়ন করতেছে। নামাজ লাগবে, নবীর শরীয়ত বহাল রাখতে হবে। দাজ্জাল এক ভয়ঙ্কর ফিতনা, সে সেরকম অলৌকিক অলৌকিক ঘটনা দেখাবে, দেখানোর পরে পৃথিবীর অধিকাংশ মানুষ দাজ্জালের অনুসারী হয়ে যাবে। পৃথিবীর প্রায় সকল নারীরা দাজ্জালের অনুসারী হবে, অল্প কিছু নারী ব্যতীত। ইহুদি খ্রিস্টান সবাই দাজ্জালের অনুসারী হয়ে যাবে। মুসলমানদের অধিকাংশই দাজ্জালের অনুসারী হয়ে যাবে। অল্প কিছু মুসলমান তারা শুধুমাত্র দাজ্জালের অনুসারী হবে না। চিন্তা করার বিষয়। মনে রাখবেন, ভাইরাল হওয়া আর কি বলে এটাকে, বেশি পরিচিতি লাভ করা, এটাই মূলত হক হওয়ার জন্য মূল কারণ না। হক ওই ব্যক্তির কাছে আছে যার আকীদা আহলে সুন্নাত ওয়াল জামাত এবং রাসূল পাকের শরীয়তের উপর আছে, যার জবানে আল্লাহর হাবিবের সম্মান নিরাপদ না, যার জবানে সাহাবায়ে কেরাম নিরাপদ না, যার জবানে হক্কানি আউলিয়ায়ে কেরাম নিরাপদ না, সে আর যাই হোক, যত ফেমাস ব্যক্তি হোক, যত ভাষা জানক, যত বড় স্কলার হোক, আর যাই হোক সে ভালো মুসলমান হতে পারে না। এখন আমি আমার বিষয়বস্তুর উপরে যে আলোচনা সেটা আমি আপনাদের সামনে সংক্ষেপে একটু বলি। কিয়ামতের 10টি আলামতের মাঝে শুধুমাত্র একটা আলামতের কথা আপনাদের সামনে উপস্থাপন করেছি। দ্বিতীয় আলামতটা, এই 3টা ভূমিকম্প যখন পৃথিবীতে হবে তখন আপনারা ধরে নেবেন যে ইমাম মাহদী আলাইহিস সালাম খুব দ্রুতই আবির্ভাব হবেন, প্রকাশিত হবেন। ইমাম মাহদী আলাইহিস সালামের নাম কিন্তু মাহদী থাকবে না, ওনার নাম থাকবে মুহাম্মদ। ওনার আব্বার নাম থাকবে নবীজির আব্বাজানের নামের ন্যায় আব্দুল্লাহ, মায়ের নাম থাকবে আমেনা। উনি হবেন খাতুনে জান্নাত হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বংশধর, নবীর বংশধর। মারহাবা বলেন। কিয়ামত পর্যন্ত নবীর বংশধর থাকবে, তার প্রমাণ হলো ইমাম মাহদী আলাইহিস সালাম, কারণ তিনি নবীর বংশ থেকে আসবে। খুব মনোযোগ দিয়ে শুনবেন। ইমাম মাহদী আলাইহিস সালাম তিনি পৃথিবীর কোনো উচ্চতর ডিগ্রিধারী বা হায়ার লেভেলের এডুকেটেড পারসন হবেন না। বড় ইউনিভার্সিটি থেকে ফারেক হওয়া উনি কোনো স্কলার হবেন না। উনি সাধারণ একজন, জাগতিক শিক্ষায় শিক্ষিত নয়, এরকম একজন মহা জ্ঞানে জ্ঞানী, আল্লাহ তাআলার জ্ঞানে জ্ঞানী, এরকম একজন ব্যক্তি যিনি পাহাড়ের পাদদেশে বিভিন্ন মরুভূমির ধারে প্রান্তে ভেড়া বকরি চড়াবেন, একেবারেই সাধারণ জীবন যাপন করবেন। এমন একটা জায়গায় তিনি বিচরণ করবেন, বসবাস করবেন, যে জায়গাটা পাহাড় পর্বত বেষ্টিত, আধুনিকতার ছোঁয়াহীন, একেবারেই একটা সাধারণ জায়গা। সেখানে একটা মহল্লায় তিনি বেড়ে উঠবেন। একটানা এই ভেড়া বকরির রাখালি করতে করতে তিনি প্রায় 40 বছর বয়সের ধার প্রান্তে পৌঁছে যাবে, কিন্তু ওনাকে বিয়ে করাবে না, একেবারেই সাধারণ মানুষ হবে উনি। এতটাই সহজ সরল হবেন যে কেউ ওনাকে বিবাহ করাইতো
ইচ্ছা পোষণ করবে না। 40 বছর বয়স হয়ে গেছে, কেউ বিয়েও করাবে না। এই মাহদী আলাইহিস সালাম তিনি 40 বছর বয়সের ধার প্রান্তে এসে কাবা ঘর তাওয়াফ করার জন্য যাবে, হজে যাবে। হজ সম্পাদন করতে যখন যাবেন তো কাবা ঘর তাওয়াফের সময় আল্লাহর আউলিয়া যারা কাবা ঘরে অবস্থান করে তারা ওনাকে দেখে চিনে ফেলবে। কারণ ইমাম মাহদী আলাইহিস সালামকে চিনার কিছু আলামত রয়েছে। উনি যখন কথা বলবেন ওনার কথার মধ্যে তুতলামু তুতলামু ভাব আসবে, কথা বলতে গেলে কথা বেজে যাবে। এবং এই কথা কেন বেজে যায় এই জন্য রাগান্বিত হয়ে গুসা করে উনি এই উরুতে আঘাত করবে। এটা ওনার একটা অভ্যাস থাকবে, পবিত্র অভ্যাস। ইমাম মাহদী আলাইহিস সালামের কানের এই লতিটা তুলনামূলক একটু বড় হবে, এইখানে সামান্য পশম থাকবে। ওনার নাকের এই অংশটা খুব তীক্ষ্ণ হবে, লম্বা হবে, এই অংশটা চুক্কা হবে। এবং ওনার কপাল তুলনামূলক একটু বড় হবে। ওনার চুল থাকবে কাঁধ শুয়ে শুয়ে যায় এমন লম্বা, খুব সুন্দর সিল্কি চুল, জান্নাতি চুল। ওনার দাড়িও হবে ওরকম অনেক চমৎকার সুন্দর নুরানি দাড়ি মুবারক। এরপরে উনি যখন এই হাত ইয়ে করবে অন্য সাধারণ মানুষের মতো হাত হবে না, ওনার আঙ্গুল এবং হাত তুলনামূলক একটু বেশি লম্বা হবে। এরপরে উনি যখন হাঁটবে ওনার সাথে হেঁটে কেউ পারবে না, উনি খুব দ্রুতগামী হাঁটনেওয়ালা হবে। যখন কেউ হাঁটবে ওনার সাথে হেঁটে কেউ পারবে না, খুব দ্রুতগামী হবে উনি। ওনার দুইটা চোখের এই ব্রু এত সুন্দর হবে, এই ব্রুগুলি মাঝখানে চিকন একটা রেখা দিয়ে একটা আরেকটার সাথে এইভাবে মিলিত থাকবে। এগুলি দেখে ওনাকে আরো সুন্দর দেখা যাবে। এই সুন্দর নুরানি জিসমের অধিকারী হবেন ইমাম মাহদী আলাইহিস সালাম। তিনার কথা বলার ঢং, হাঁটার নমুনা, চোখের দৃশ্য, চুল দাড়ি মুবারক, ওনার এই সিনাটা হবে একটু প্রশস্ত, একটু এইভাবে বড় হবে। ওনার কাঁধ হবে এরকম উঁচা, মানে একজন বীর পুরুষ। এই দৃশ্যগুলি দেখে কাবা ঘরে অবস্থানরত আল্লাহর আউলিয়াগণ ওনাকে চিনে ফেলবে। তাওয়াফ শেষেই ওনাকে বলবে আপনি কি মাহদী? উনি কখনোই নিজের থেকে বলবেন আমি মাহদী, উনি বলবে আনা মুহাম্মদ ইবনু আব্দুল্লাহ, আমি আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ। আমাদের নবীজির নাম মুবারক বিধায় আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। তো এইভাবে বারবার উনি বলবে আমি আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ। কিন্তু ওই আউলিয়াই কারাম ওনার পিছু ছাড়বে না। তো কিছুদিন ইমাম মাহদী আলাইহিস সালাম মক্কা নগরীতে থাকবে, হজের পরেও কিছুদিন থাকবে। কিন্তু মক্কার মানুষ তৎকালীন সময় এত পরিমাণে পাপাচারে লিপ্ত থাকবে, ধর্মের ব্যাপারে এতটাই অবহেলা করবে, এগুলি দেখে ফাসিকি কাজ দেখে ইমাম মাহদী আলাইহিস সালাম মদিনা শরীফের দিকে রওনা দিবে। মক্কা মদিনার মাঝামাঝি একটা এলাকায় যাওয়ার পরে আরেকটা কাফেলার সাথে ওনার দেখা হবে। ওই কাফেলার প্রত্যেকটা সদস্যই হলো আল্লাহর ওলি, সুবহানাল্লাহ বলেন। তারাও ওনাকে দেখে চিনে ফেলবে এবং ওনাকে ধরে জোর করে আবার মক্কা শরীফে নিয়ে আসবেন। এনে সবাই মিলে চাপ দিয়ে বারবার জিজ্ঞাসা করবে আপনি কি মাহদী? কোন ক্রমেই তিনি নিজ থেকে বলবেন আমি মাহদী। সুনানু আবি দাউদের মধ্যে উল্লেখ, আকাশ থেকে তখন অদৃশ্য থেকে গায়েবী আওয়াজ হবে হাযা খলিফাতুল্লাহিল মাহদী ফিল আরদে, জমিনের মধ্যে সে আল্লাহর খলিফা মাহদী, তোমরা তার কথা শোনো, তার আনুগত্য করো, তার কাছে বায়াত গ্রহণ করো। সুবহানাল্লাহ বলেন। তখন ইমাম মাহদী বলবে হ্যাঁ আমি মাহদী। এর আগ পর্যন্ত উনি স্বীকার করবে না। এরপরে কাবা ঘরে রুকনে ইয়ামান, ওখানে তিনি দাঁড়িয়ে সমস্ত মুসলমানদেরকে বায়াত করাবেন, হাতে হাত রেখে সবাই বায়াত হবেন। এই হলো ইমাম মাহদী আলাইহিস সালাম প্রকাশের মূল ঘটনাটা। বায়াত হওয়ার পরেই মনে রাখবেন এই কথাগুলো, পৃথিবীর এক অংশ মানুষ ইমাম মাহদী আলাইহিস সালামের বিরুদ্ধে যুদ্ধ করতে যাবে, বিশেষ করে ইহুদিরা, এবং খ্রিস্টানের একটা বড় অংশ মুসলমানদের মধ্যে যারা খারিজি তারা এক হয়ে ইমাম মাহদীকে ভণ্ড ঘোষণা দিয়ে ওনার বিরুদ্ধে যুদ্ধ করতে যাবে। ওনার বিরোধিতা করবে, ইমাম মাহদী আলাইহিস সালামের বিরোধিতা করবে একটা গোষ্ঠী। আরেকটা গোষ্ঠী তারা যাবে ইমাম মাহদী আলাইহিস সালামের পক্ষে। মনে রাখবেন যারা ইমাম মাহদী আলাইহিস সালামের বিরুদ্ধে যুদ্ধ করতে যাবে তারা যখন মক্কা মুকাররমার কাছাকাছি একটা বায়দা নামক মরুভূমিতে গিয়ে পৌঁছবে তখন আল্লাহ তাআলা ভূমি ধস দিয়ে মানুষগুলিকে মাটির নিচে জিন্দা দাফন করে জাহান্নামে পাঠিয়ে দিবে। ইমাম মাহদীর বিরুদ্ধে যারা যুদ্ধ করতে যাবে তাদেরকে আল্লাহ ভূমি ধস দিয়ে দিবে, মানে অটোমেটিক মাটি চাপা পড়ে যাবে। কিছু মানুষ পিছনে যারা চাপা পড়বে না এমন মানুষকে আল্লাহ রেহাই দিতে চাবে। তখন ওই যারা চাপা পড়ে গেছে তাদের মধ্যে কেউ কেউ বলবে আমাদের বাঁচাও,
ওই তাদেরকে বাঁচাইবার জন্য পিছের মানুষগুলি যখন সামনে অগ্রসর হবে তখন ওই পিছের মানুষগুলিও মাটির নিচে চাপা পড়ে যাবে। মানে ইমাম মাহদী আলাইহিস সালামের বিরুদ্ধে যারাই যুদ্ধ করতে যাবে তাদেরকে আল্লাহ মাটির নিচে চাপা দিয়ে ধ্বংস করে দিবে। আরেকটা গোষ্ঠী যাবে ইমাম মাহদী আলাইহিস সালামের পক্ষে, তারা যাবে খোরাসানের একটা অঞ্চল থেকে। খোরাসান হলো বর্তমানে ইরানের একটা অংশ, আফগানিস্তান, ইরান ওই এলাকার একটা অংশ, যাদের মাথায় কালো পাগড়ি থাকবে, কালো পতাকা থাকবে। এই কালো পাগড়িওয়ালা, কালো পতাকাওয়ালা একটা গ্রুপ, তারা সংঘবদ্ধভাবে বিশাল এক বাহিনী, তারা মক্কা মুকাররমায় যাবে ইমাম মাহদী আলাইহিস সালামের কাছে বায়াত হওয়ার জন্য। আমাদেরকে আল্লাহর হাবিব কি বলেছেন? নবীজি বলেছে, তোমরা যদি মাহদীর খবর পাও, সন্ধান পাও, তাহলে বরফের উপরে হামাগুড়ি দিয়ে হলেও ইমাম মাহদীর কাছে গিয়ে বায়াত গ্রহণ করবে। কত কঠিন ভাবে বলেছেন। ওই যুবক ভাইরা শোনো, তোমাদেরকে এখন অনেকেই বলে পীর মুরিদি নাই, বায়াত নাই, বলে কিনা? অনেক দল বলে কিনা যে বায়াত, পীর মুরিদি গুলি ভণ্ডামি, বলে কিনা? দেখো, ইমাম মাহদী আলাইহিস সালাম আসার পরেও সবাই ওনার কাছে বায়াত হবে। তার মানে বায়াত যারা ধরে রাখছে এরাই হলো ইমাম মাহদী আলাইহিস সালামের দল। আর বায়াতের বিরোধিতা, পীর মুরিদির বিরোধিতা যারা করতেছে এরা খারেজি, এরা নবীজির দলের লোক না, এরা ইমাম মাহদী আলাইহিস সালামের দলের লোক না, এরা শেষ পর্যন্ত দাজ্জালের দলে যুক্ত হবে। মনে রাখবেন কথাগুলো ভাই আমার। এই খোরাসানের মুসলমানরা ওনার সাথে গিয়ে যুদ্ধ করবেন, ওনার সাথে গিয়ে মিলিত হয়ে কাফের বেঈমানদের সাথে যুদ্ধ করে 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 ছোট ছোট এলাকাগুলি মুসলমানদের আন্ডারে আবার নিয়ে আসবে। এর মাঝে দাজ্জাল প্রকাশ হবে। দাজ্জালের কিছু ঘটনা আপনাদের শোনাইলাম। মরা মানুষ জিন্দা করে ফেলবে, মাটির নিচ থেকে স্বর্ণ, হীরা, মানিক্য এগুলি বের করে দিবে। যেই জমিনে ফসল হয় না, ফসল নষ্ট হয়ে গেছে, এগুলি রাতারাতি ঠিক করে দিতে পারবে। আল্লাহ তার পাওয়ার দিয়ে দিছে। আকাশ থেকে বৃষ্টি হয় না, অল্প সময়ের মধ্যে বৃষ্টি নামায় দিবে। এইভাবে দাজ্জাল অনেকগুলি অলৌকিক ঘটনা দেখাইয়া পৃথিবীর অধিকাংশ মানুষ তার দলে নিয়ে যাবে। এমন একটা অবস্থা যে দাজ্জালের সাথে মোকাবেলা করারও কোনো ক্ষমতা কারো থাকবে না। তখন আল্লাহ তাআলা, একটা বর্ণনায় আছে দামেস্কের মসজিদে বায়দা, ওইটার মিনারের উপরে, ওই মিনারটা আমি দেখে আসি আলহামদুলিল্লাহ, ওই মিনারের উপরে ঈসা আলাইহিস সালামকে দুইজন ফেরেশতা ডানাতে করে এনে নামাই দিয়া যাবে। আরেকটা বর্ণনা আছে মসজিদুল আকসা, মসজিদুল আকসার ওই ছাদের উপরে ওনাকে নামাই দিয়ে যাবে দুইজন ফেরেশতা, ওখান থেকে তিনি মই দিয়ে নামবেন। দুইটা বর্ণনাই আছে। তো সেই দুই বর্ণনা মোতাবেক ঈসা আলাইহিস সালাম জমিনে আসবে। তবে অধিকতর নির্ভরযোগ্য হলো ঈসা আলাইহিস সালাম দামেস্কের মসজিদে বায়দার উপরেই নামবেন, কারণ দাজ্জালের মূল আস্তানাই হবে ফিলিস্তিনে। ওখানে দাজ্জাল তার বাহিনী নিয়ে থাকবে, ঈসা আলাইহিস সালাম ওইখানে গিয়া তাকে ঘায়েল করবে। তো তার মানে ঈসা আলাইহিস সালাম যদি দামেস্কে মসজিদুল আকসাতে যায় তাহলে হবে না, ওটা তো দাজ্জালের কেন্দ্র থাকবে তখন। তো মসজিদুল বায়দা দামেস্কে উনি ওখান থেকে অবতরণ করে প্রথমে বাইহাকের সুনানুল কুবরার মধ্যে, মুস্তাদরিকে হাকিমের মধ্যে উল্লেখ রয়েছে, অলি গলি পার হয়ে তিনি সর্বপ্রথম মদিনা শরীফে যাবেন। রওজা মুবারকে গিয়ে আল্লাহ রাসূলকে সালাম দিবেন এবং রওজা মুবারকের ভিতর থেকে আল্লাহর নবী ওয়া আলাইকুমুস সালাম বলে ঈসা নবীর সালামের জবাবও দিবেন। আল্লাহর হাবিবের রওজা মুবারকের পাশে একটা খালি জায়গাও রাখা আছে, যেখানে ঈসা আলাইহিস সালাম ইন্তেকালের পরে ওনাকে ওখানে দাফন করা হবে। এখনো সেই জায়গাটা আছে এবং এটা আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু আনহু থেকে হাসান সনদের হাদিস দ্বারা তিরমিজি শরীফে উল্লেখও আছে। ঈসা নবীর মাজার হবে দয়াল নবীজির রওজা মুবারকের সাথে। ঈসা আলাইহিস সালাম রওজা মুবারক জিয়ারত করে চলে যাবেন মক্কা মুকাররমায়, ওইখানে ইমাম মাহদী আলাইহিস সালামের সাথে মিলিত হবেন। এরপরে ইমাম মাহদী আলাইহিস সালামের কাছে বায়াত গ্রহণ করবেন। এমত অবস্থায় নামাজের ওয়াক্ত হবে, জামাতের সময় হবে। ইমাম মাহদী আলাইহিস সালাম বলবেন, হে ঈসা ইবনে মারইয়াম, আপনি তো আল্লাহর নবী ছিলেন, আপনি ইমামতি করুন, আমরা আপনার পিছনে নামাজ পড়ব। ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালাম তিনি বলবেন, আমি নবী ছিলাম কিন্তু এখন আখিরি নবীর উম্মত হয়ে এসেছি, আপনি আমার মুর্শিদ, আমি আপনার মুরিদ, অতএব আপনি ইমাম, আমি আপনার মুক্তাদি। সুবহানাল্লাহ বলেন। তখন ইমাম মাহদী আলাইহিস সালামের ইমামতিতে ঈসা আলাইহিস সালাম সহ সব মুসলমানেরা কাবা করে নামাজ পড়বে। সেখান থেকে ইমাম মাহদী আলাইহিস সালামের নির্দেশে ঈসা আলাইহিস সালাম বিশাল এক বাহিনী নিয়ে মক্কা শরীফ থেকে রওনা দিবে ফিলিস্তিনের উদ্দেশ্যে, জেরুজালেমের উদ্দেশ্যে। যুদ্ধ করতে করতে ঈসা আলাইহিস সালাম সেই জেরুজালেমের দিকে যখন যাবে, দাজ্জালের সাথে যুদ্ধ করে কেউ পারবে না, কারো ক্ষমতা নাই দাজ্জালের সাথে যুদ্ধ করে জয় বিজয় লাভ করা। কিন্তু ঈসা নবী
ওনাকে আল্লাহ এমন এক মেডিসিন দিয়েছে ওনার নিঃশ্বাসের ভিতরে, ওনার নিঃশ্বাস যখন দাজ্জালের গায়ে লাগবে দাজ্জাল অটোমেটিক মারা যাবে। ওনার নিঃশ্বাসের মধ্যে এমন এক মেডিসিন আল্লাহ দিয়ে রাখছে, সুবহানাল্লাহ বলে। যখন দাজ্জাল তার বাহিনী লইয়া গোটা ফিলিস্তিনে জেরুজালেমে অবস্থান করবে, ওই বাহিনী বিশাল বড় বাহিনী থাকবে, তারা সবাই লাইনে লাইনে দাঁড়াবে ইমাম মাহদী এবং ঈসা আলাইহিস সালামের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য। এমত অবস্থায় ঈসা নবী জেরুজালেমে প্রবেশ করতেছে, এই সংবাদ যখন প্রচার হবে তখন কি করবে দাজ্জাল? লোকজন ফালাই দিয়ে আসে, ভাগবো, পলাইবো, পলায়ন করব। নেতাই যদি সেনাবাহিনীর প্রধান যদি পলায় যায় তাহলে সৈন্য যারা এরা তো এমনি দুর্বল, তখন মুসলমানরাও সেখানে ঢুকবে, মুসলমানরা যুদ্ধ করবে ইহুদিদের সাথে। ইহুদিরা তখন যুদ্ধবাদ দিয়ে পলাইবে বিভিন্ন গাছের আঙ্গিনায়, গাছের ঝোপে ঝাড়ে, হ্যাঁ, দেয়ালের ওই পারে, পাথরের ওই পাশে, এইভাবে লুকাবে। কিন্তু আল্লাহর হাবিব বলেন পাথরের ওই পাশে লুকাইলে, পাথর বড় বড় পাথর, বলবে এ মুসলমান আমার পিছনে একজন ইহুদি আছে তাকে হত্যা করো। পাথর মানুষের মতো কথা বলবে, সুবহানাল্লাহ বলে। দেয়ালের ওই পারে লুকাইলে দেয়াল বলে দিবে আমার পিছনে মানুষ আছে, ইহুদি আছে, তাকে মারো। গাছ, বড় গাছ, গাছের ওই পারে লুকাইলে, আমি গাছও দেখে আসছি, ওয়াল দেয়াল যা আছে জেরুজালেমে, আল্লাহ আমাকে একবার যাওয়ার তৌফিক দিয়েছে, আমি গেছি, দেখে আসছি। আবার ঈদের পরের দিন, রোজার ঈদের পরের দিন ফিলিস্তিনে যাবো ইনশাআল্লাহ, আবার দেখবো ইনশাআল্লাহ, আল্লাহ যদি কবুল করে। তো সেই গাছ, দেয়াল, পাথর সব বলে দিবে আমার পিছনে ইহুদি আছে, হত্যা করো। সব ইহুদি বের করে করে তাদেরকে জাহান্নামের দিকে পাঠানো হবে। একটা গাছ বলবে না, তার ঝোপের ভিতরে আড়ালে ইহুদিরা লুকালে সেই গাছ বলে দিবে না। এই গাছটার নাম হলো, এলাকার আমরা বলি ইহুদি গাছ, আর এটা হলো শাজারাতুল গারকাত, গারকাত গাছ। গারকাত গাছ এটা ইহুদি লুকাইলেও বলবে না। এই জন্য দেখেছি ফিলিস্তিনের প্রত্যন্ত অঞ্চলে ইহুদিরা এই গারকাত গাছ খালি লাগাইছে। আপনারা গুগলে সার্চ দিলে দেখতে পারবেন গারকাত গাছ অনেকটা বড় হয়ে গেছে। এই গাছগুলি যদি একটু মোটা সাইজের হয় তখনই মনে করতে পারেন যে টাইম হয়ে গেছে। আল্লাহু আ'লাম। ভাই আমার, বন্ধুরা আমার, ইহুদিদেরকে এইভাবে খতম করে দেওয়ার পরে হযরত ঈসা আলাইহিস সালাম তরবারি হাতে নিয়ে দাজ্জালকে তালাশ করবে। দাজ্জাল কোথায় আছে? দাজ্জালরে ধরতে হবে। দাজ্জাল এদিকে ভাগছে, ভাগতে ভাগতে এমন একটা জায়গায় গেছে, ওই জায়গায় একটা গেট আছে, গেট, সাদা গেট। ওই গেটটাও দূর থেকে দেখার সৌভাগ্য আল্লাহ আমাকে দিয়েছে। ওইখানে গিয়ে ঈসা আলাইহিস সালাম দাজ্জালকে পাকড়াও করবে এবং নিঃশ্বাস লাগার পরে সে ওখানেই খতম হবে, সে জাহান্নামী হয়ে যাবে। এইভাবে ঈসা আলাইহিস সালাম তিনি গোটা পৃথিবীকে মুসলমানদের আন্ডারে নিয়ে আসবেন। ভাই আমার, কিন্তু তখন কিয়ামতের আরেকটা বড় আলামত প্রকাশ হবে। আলামতে কুবরার আরেকটা অন্যতম আলামত হলো তখন ইয়াজুজ মাজুজ বের হবে। ইয়াজুজ মাজুজ এমন এক দানব প্রকৃতির মানুষ, তারাও বনি আদমের অন্তর্ভুক্ত, কিন্তু তারা খুব দানব আকৃতির, বিশাল দেহধারী। সারা পৃথিবীর সব মানুষ একসাথে হয়েও ইয়াজুজ মাজুজের সাথে যুদ্ধ করতে পারবে না। তাদের গুলি মারলে আর বোমা মারলে কিছুই হবে না, এত বড়, বৃহৎ আকার, শক্তিশালী। বাদশাহ জুলকারনাইন, ওনার আমলে উনি যখন পৃথিবীর শেষ প্রান্তে গেলেন, ওই প্রান্তে যাওয়ার পরে একটা মহল্লা পাইলেন। সেই মহল্লার মানুষ অভিযোগ করলো, হে বাদশাহ মহোদয়, আপনি যদি আমাদের বাদশাহ হয়ে থাকেন তাহলে আমাদের উপকার করেন, আমরা তো আপনার প্রজা। এই দেব আকৃতির কিছু লোক এসে আমাদের ফসল, জমি জমা, ঘর বাড়ি, আসবাবপত্র নষ্ট করে দেয়, তাদেরকে প্রতিরোধ করার ব্যবস্থা করেন, আপনাকে আমরা ধন সম্পদ, টাকা পয়সা দিয়ে সহযোগিতা করতেছি। বাদশাহ তখন বললো, তোমাদের সম্পদ লাগবে না, তোমরা শ্রম দাও। তখন ওই যে বিভিন্ন ধরনের ধাতব জিনিস, লোহা, তামা অথবা এই ধরনের সীসা, এই জিনিসগুলি আগুনের মধ্যে গলিয়ে তারপরে গভীর গর্ত করে ওখান থেকে একটা বিশাল আকারে ওয়াল তৈরি করা হয়েছে। এই ওয়াল করার পরে এখন ওই দুই পাহাড়ের মাঝখান দিয়ে এই ওয়ালটা করে দিয়েছেন, যার কারণে এখন এই পাহাড়ের এই পাশে আর ইয়াজুজ মাজুজ আসতে পারে না, তারা ওইখানে আটকে গেছে। দয়াল নবীজি বলেছেন যে কিয়ামতের ওই যে সময় তারা বের হওয়ার সময় হবে, এর আগ পর্যন্ত তারা ধারালো জিহ্বা দিয়ে এই ওয়ালকে, দেওয়ালকে জিহ্বা দিয়ে চেটে চেটে ক্ষীণ করে ফেলবে, পাতলা করে ফেলবে। যখন সন্ধ্যা হয়ে যাবে তখন বলবে আগামীকাল এসে ওয়ালটা আবার ক্ষীণ করব, ছিদ্র করব। কিন্তু আগামীকাল এসে দেখবে অটোমেটিক আল্লাহর কুদরতে সে ওয়াল আগের মতো বড় হয়ে গেছে। আবার পরের দিন এসে জিহ্বা দিয়ে চাটে চাটে শেষ প্রান্তে গিয়ে কয় কালকে করব। যেদিন তারা এই ওয়াল ভাঙবে এর আগের দিন বিকাল বেলায় যাওয়ার সময় বলবে ইনশাআল্লাহ আগামীকাল আমরা ওয়াল ভাঙবো। ইনশাআল্লাহ যেদিন বলবে
ওই দিন তারা যে পরের দিন এসে জিহ্বা দিয়ে চেটে ওয়াল ছিদ্র করে ফেলবে এবং তারা সহজরে আঘাত করে সে ওয়াল ভেঙে ফেলবে। পৃথিবীতে তারা আসবে, এসে ফিলিস্তিন এবং জর্ডানের মাঝখানে একটা হ্রদ আছে, তাবারি হ্রদ, সেই তাবারি হ্রদের ভিতরে তারা নামবে। পানি, বড় একটা নদীর মতো পানি, এটার মধ্যে নেমে অল্প কিছু ইয়াজুজ মাজুজ পুরা নদীর পানিটা খেয়ে ফেলবে। পিছনের বাহিনী এই নদী দেখে তারা বলা বলি করবে, এখানে মনে হয় কখনো পানিই ছিল না, অথচ কত বড় রাক্ষস, আগের কয়েকজনে মিল্লা পুরা পানি খেয়ে লাইছে। একটা হ্রদ, বিশাল বড় একটা হ্রদ, মানে অনেক বড়। আমি এটা দেখে আসছি, আলহামদুলিল্লাহ, জর্ডানের বর্ডার থেকে দেখা যায় তাবারি হ্রদ। তো সেখান থেকে তারা সারা পৃথিবীতে অত্যাচার চালাবে, ইয়াজুজ মাজুজ সারা পৃথিবীতে ধ্বংসের একেবারে ধ্বংসযজ্ঞ চালাবে, সবকিছু তছনছ করে দিবে, খাবে, ভাঙবে, চুরমার করে দিবে। তখন আল্লাহ তাআলা ইলহামের মাধ্যমে ঈসা নবীকে বলবেন, তুমি মুসলমানদেরকে নিয়ে, মুমিনদেরকে নিয়ে পাহাড়ের চূড়ায় উঠে যাও। তখন মুমিন মুসলমানরা সবাই ঈসা নবীর নির্দেশে পাহাড়ের উপরে উঠে যাবে। ওই সময় ইমাম মাহদী আলাইহিস সালাম থাকবে না, তিনি ইন্তেকাল হয়ে যাবে। ইমাম মাহদী আলাইহিস সালামের মাজার কোন জায়গায় হবে এটা নিয়ে দুইটা মত। একটা হলো মদিনা শরীফের রওজা মুবারকের কাছেই হবে, আরেকটা মত হলো কারবালার ময়দানে ফুরাত নদীর কিনারে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর মাজার থেকে সামান্য একটু দূরে, ওইখানে আমি ওই জায়গাটাও জিয়ারত করে আসছি। জায়গাটা আলাদা করে রাখা আছে এখনো, ইমাম মাহদী আলাইহিস সালামের মাজার যেখানে হবে। তো ইনশাআল্লাহ আবার ঈদের পরে সে ইরাকে কারবালার ময়দানে যাওয়ারও ইচ্ছা আছে। আমাদের ছোট্ট একটা কাফেলা হয়েছে, আমরা একসাথে যাব। সেখানে ইমাম মাহদী আলাইহিস সালাম দাফন হয়ে যাবেন ইন্তেকালের পরে। ঈসা আলাইহিস সালাম মুমিনদেরকে নিয়ে পাহাড়ের উপরে উঠে যাবেন। এদিকে সারা পৃথিবীতে তছনছ করে দিবে। 40 দিনের খাবার নিয়ে মুমিন মুসলমানরা পাহাড়ের উপরে উঠছে। 40 দিন তো মোটামুটি প্রায় শেষ, খাবারও শেষ, পানিও শেষ, খুব কষ্টের মধ্যে মুসলমানরা থাকবে। তখন ঈসা নবী আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহ, ও আল্লাহ, আপনার মুমিন বান্দাদের কষ্ট হইতেছে, আপনি সাহায্য করেন। ঈসা নবীর দোয়া কবুল হবে এবং ওই ইয়াজুজ মাজুজের শরীরের ভিতরে অজানা দুর্লভ এক জাতের পোকা হবে। এই পোকা মানে ভাইরাস আক্রমণ করবে, করে সমস্ত ইয়াজুজ মাজুজকে অল্প 2-4 দিনের মধ্যেই মানে তারা সব মারা যাবে। সারা পৃথিবীর সমস্ত ইয়াজুজ মাজুজ মারা যাবে। মারা যাওয়ার পরে ঈসা নবী এবং মুমিন বান্দারা বিভিন্ন পাহাড়ের চূড়া থেকে জমিনে সমতল ভূমিতে অবতরণ করবে। কিন্তু এই পচা দেহগুলো, ডেড বডি যেগুলি, পচার গন্ধে কোনো মুসলমান টিকে থাকতে পারবে না। তখন ঈসা আলাইহিস সালাম আবার আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহ, ও আল্লাহ, পচা গন্ধে টিকা যায় না, আপনি সাহায্য করেন। তখন আকাশ থেকে আল্লাহ তাআলা অঝোর ধারায় বৃষ্টি দিবে। এত পরিমাণ বৃষ্টি হবে যে সারা পৃথিবী ব্যাপী বন্যা হয়ে যাবে। এই পানি জোয়ারের পানির মতো ধাক্কায়া এই পচা বডিগুলোকে, ডেড বডিগুলোকে সাগরের মধ্যে নিক্ষেপ করে দিবে। তখন সারা পৃথিবী হবে পবিত্র। ঈসা আলাইহিস সালাম সহ মুমিন মুসলমানরা তখন শান্তিতে বসবাস করবে। এক পর্যায়ে ঈসা নবী বিবাহ শাদীও করবেন। 45 থেকে 46 বছর তিনি বেঁচে থাকবেন। এরপর উনি ইন্তেকাল হবে, ওনাকে দাফন করা হবে রাসূল পাকের রওজা মুবারকের কাছে। ঈসা নবী ইন্তেকাল হয়ে যাবে, ইমাম মাহদী আলাইহিস সালাম ইন্তেকাল হয়ে যাবে। কিন্তু এর পরবর্তী সময়টা খুব দ্রুত গতিতে মুসলমানেরা, ইমানদারেরা আবার গুমরা হয়ে যাবে। অল্প সময় গুমরা হয়ে যাবে, এমন ভাবে গুমরা হবে যে আল্লাহকে আল্লাহ বলে ডাকার মতো কেউ থাকবে। এই সময়টা যখন যাবে, আমার ভাইরা, সারা পৃথিবী ব্যাপী একটা ধোঁয়া আসবে, ধোঁয়া। এই ধোঁয়া সারা পৃথিবীর মুমিন মুসলমান সহ কাফের মুশরিক যারা আছে তাদের সবার শরীরের মধ্যে টাচ লাগবে। এই ধোঁয়া যাদেরই লাগবে, ইমানদার মুমিন বান্দা যারা, তাদের শরীরে ধোঁয়া লাগার পরে সর্দি কাশি হবে, ঠান্ডা লাগবে, সর্দি হবে, কাশ হবে, কিন্তু তেমন কোনো কষ্ট হবে না, এই স্বাভাবিক সর্দি কাশি হবে। কিন্তু কাফের মুশরিক যারা, যাদের ঈমানদার থাকবে না, তাদের এই ধোঁয়া লাগার পরে শরীরে যতগুলো ছিদ্র আছে সবগুলি ছিদ্র দিয়ে এমন যন্ত্রণাদায়ক কষ্ট হয়ে সেই ধোঁয়াগুলি ঢুকবে এবং বের হবে। এত কষ্ট হবে কাফেরদের এই ধোঁয়া। এটা হলো কিয়ামতের আরেকটা আলামত। ভাই আমার, ওই আলামত শেষ হওয়ার পরে কিয়ামতের বড় আরেকটা আলামত হবে। দাব্বাতুল আরদ নামক একটা প্রাণী পৃথিবীতে অবতরণ করবে, যে প্রাণীর মধ্যে 10টা প্রাণীর সুরত এক প্রাণীর মধ্যেই থাকবে। উটের মতো বিদ্যুৎ আসছে, আলহামদুলিল্লাহ, বলি আলহামদুলিল্লাহ। একটু দুরূদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা
মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি। দাব্বাতুল আরদ এই জমিনে আসবে যার শরীরের মধ্যে 10টা প্রাণীর আলামত থাকবে। এক এক প্রাণীর এক একটা অঙ্গ তার শরীরের মধ্যে লাগবে। সে উড়াল দিয়ে এক জায়গা থেকে আরেক জায়গা যেতে পারবে এবং মানুষের মতো কথা বলবে। মানুষ এক জায়গায় টেবিলে খাইতে বসছে বা এক জায়গায় অবস্থান করছে, ওখানে দাব্বাতুল আরদ যাইয়া তার এক ডানায় থাকবে সুলাইমান নবীর আংটি, আরেক ডানায় থাকবে মূসা নবীর লাঠি। মূসা নবীর লাঠি দিয়া ইমানদারের আঘাত করবে, করলে তার কপালের মধ্যে লেখা উঠবে মুমিন। সুলাইমান নবীর আংটি দিয়ে যখন আঘাত করবে কাফেরদেরকে, তখন ওই লোকদের কপালের মধ্যে আরবিতে 3টা অক্ষর লেখা উঠবে কাফারা, মানে কাফের। পরিষ্কার লেখা উঠবে। যার যার কপালে লেখা থাকবে কে মুমিন কে কাফের। একই টেবিলে খাইতে বসবে, কেউ যদি কারো নাম না জানে তখন এইভাবে ডাকবে, এই কাফের তরকারি এটা দাও। নাম জানে না, ওই কপালে লেখা আছে তো এইভাবে বলবে। আবার ওই কাফের যদি মুমিনের কাছে কিছু চাইতে চায় তখন এই মুমিন তুমি এটা দাও, মানে তখন নাম না জানলে এইভাবে একজন আরেকজনের ডাক দিবে। এইভাবে কপালের মধ্যে লেখা উঠবে। এটা কিয়ামতের অন্যতম বড় আলামত। এই হলো দাব্বাতুল আরদের পাঠ। সে মানুষের সাথে কথা বলবে এবং বলবে, হে কাফেররা মুশরিকরা, তোমরা তো আল্লাহকে অবিশ্বাস করো, আখিরাতকে অবিশ্বাস করো। দেখো আল্লাহর নবী যা বলে গেছেন সত্য, আল্লাহর রাসূল বলে গেছেন আমি আসবো, এই দেখো আমি এসেছি, আল্লাহর রাসূলের কথা সত্য হলো আমি এসেছি। এইভাবে মানুষকে বলবে সে যে তোমরা আল্লাহর রাসূলের কথা অমান্য করো না, অস্বীকার করো না, দেখো নবীজি বলে গেছে আমি এসেছি, সত্য, নবীর কথা সত্য। এইভাবে মানুষকে বলবে, মানুষের ভাষার মতো কথা বলবে। দাব্বাতুল আরদের পর্ব যখন শেষ হবে তখন সারা পৃথিবীতে একটা ঠান্ডা বাতাস প্রবাহিত হবে। সারা পৃথিবীতে এই ঠান্ডা বাতাস খুব ভয়ানক। এই বাতাস যখন মুমিন বান্দার বগল তলায় লাগবে, অধিকাংশ মুমিনরা তখন মারা যাবে। মুমিনদের বগল তলায় লাগার সাথে সাথে পৃথিবীর প্রায় অধিকাংশ, মানে প্রায় অল্প কিছু লোক ছাড়া বাকি সব মুমিনরা মারা যাবে। আর কাফেররা টিকে থাকবে, কাফেররা মরবে না এই বাতাসে, ঠান্ডা বাতাসে। এটা হলো কিয়ামতের খুব নিকটবর্তী সময়ে। পৃথিবী ঈমানদার শূন্য হয়ে যাবে। লা তাকুমুস সাআহ হাত্তা ইয়াকুলা আহাদুন আল্লাহ আল্লাহ, রাওয়াহুল হাকিম। ওই সময়ে আল্লাহকে আল্লাহ বলে ডাকার একজন মানুষও থাকবে না। ওই হিমশীতল বাতাস এসে সমস্ত মুমিনদেরকে ইন্তেকাল করায় দিবে। গোটা পৃথিবীতে তখন কাফের আর মুশরিকে ভরপুর থাকবে। তখন একটা রাত আসবে 3 দিনের সমান এক রাত, 72 ঘন্টার সমান একটা রাত আসবে। মানুষ পেটের ক্ষুধার যন্ত্রণায় এই অন্ধকারের মধ্যে দৌড়াদৌড়ি করবে আর খাবার তালাশ করবে। এত লম্বা রাত আসবে, আকাশে কোনো আলো থাকবে না, চাঁদ থাকবে না, কোনো আলো থাকবে না, অন্ধকার হবে। তখন মানুষ ক্ষুধার যন্ত্রণায় দৌড়াদৌড়ি করবে। হঠাৎ একদিকে আলো উদ্ভাসিত হবে, হঠাৎ মানুষ নজর করে দেখবে পশ্চিম দিকে সূর্য উদিত হয়েছে। বিজ্ঞানীরা কিন্তু অলরেডি বৈজ্ঞানিক গবেষণার দ্বারা এটা প্রমাণ করেছে, সূর্য এবং পৃথিবী যেই অক্ষে বা যেই দাগে আগে উদিত হতো বা যেখান থেকে দেখা যেত, এটা আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে। মানে সূর্য হুবহু আগে, আজ থেকে 200-400 বছর, 500 বছর আগে, 1000 বছর, 2000 বছর আগে যেই জায়গা দিয়ে সূর্য উদিত হতো, সূর্য ঠিক ওই জায়গা দিয়ে এখন উদিত হয় না, একটু স্থান চেঞ্জ হচ্ছে আস্তে আস্তে। চন্দ্রের বিষয়টাও সেম। এটা বিজ্ঞানীদের ব্যাখ্যা, আপনারা ইউটিউবে দেখলে পাবেন। পশ্চিম দিকে সূর্য ওঠার পর থেকে সমস্ত মানুষের তওবার দরজা বন্ধ হয়ে যাবে, এরপর আর তওবা করার সুযোগ নাই। পশ্চিম দিকে সূর্য ওঠার 120 দিন পরে হবে কিয়ামত। কতদিন পরে? 120 দিন। কিয়ামতের এই 120 দিনের মধ্যে একটা দাবাগ্নি দৌড়াইন না আগুন, দাবাগ্নি কোন প্রযুক্তি দিয়ে সে আগুন থামায় রাখা যাবে না। এই দাবাগ্নি সারা পৃথিবীর মানুষগুলোকে দৌড়ায়া দৌড়ায়া সিরিয়ার রাজধানী দামেস্কের দিকে নিয়ে যাবে গো।
ওই আগুন এমন আগুন, কোনো পানি দিয়ে এটা নিভানো যাবে না, কোনো প্রযুক্তি দিয়ে আগুন ঠেকানো যাবে না। এই আগুন দৌড়াইতে দৌড়াইতে যখন সকালবেলায় নাস্তার সময় হবে তখন অটোমেটিক দাঁড়িয়ে যাবে, মানুষ আশেপাশে যা পাবে তা খেয়ে নাস্তা করবে, আবার দৌড়ানো শুরু করবে। পানিও যা আগুন আগাবে, মানুষও দৌড়াবে। এইভাবে দৌড়াইতে দৌড়াইতে যখন দুপুরের খাবারের সময় হবে ওই আগুন দাঁড়িয়ে যাবে, সামনে আগাবে না, মানুষ আশেপাশে যা পায় তা খেয়ে দুপুরের খাবার খাবে। আবার অটোমেটিক আগুন দৌড়াবে। দৌড়াইতে দৌড়াইতে রাত্রে যখন হয়ে যাবে তখন রাতের খাবারেরও সময় দিবে। এইভাবে দৌড়াইতে দৌড়াইতে আগুন নির্দিষ্ট সময় দাঁড়াবে, নির্দিষ্ট সময় আবার যাবে। আল্লাহর কি মহিমা! এটার একটা নিদর্শন আপনারা দেখতে পারেন আমেরিকার লস অ্যাঞ্জেলেসে। পৃথিবীর কোন প্রযুক্তি দিয়া আগুন নিভানো যায় নাই। বুঝেন, আল্লাহ তাআলা যখন কোন জাতিকে ধ্বংস করতে চায় তখন কোন শক্তি সেই গজব ঠেকাইতে পারবে না। কিয়ামতের আগে এমন দাবাগ্নি দৌড়াইতে দৌড়াইতে মানুষকে নিয়ে যাবে দামেস্কে। কোথায় নিবে? দামেস্কে। আল্লাহ আমাকে সেই দামেস্কেও যাওয়ার সুযোগ দিয়েছেন, আলহামদুলিল্লাহ। সিরিয়ার রাজধানী দামেস্কে। সেখানে শেরে খোদা মাওলা আলী রাদিয়াল্লাহু আনহুর আওলাদরা শুয়ে আছেন এবং হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহুর মাজার ওখানে, নবীজির দুইজন স্ত্রীর মাজার ওখানে, অনেক কিছু ওখানে, অনেক সাহাবী এবং অনেক নবীদের মাজারও সেখানে আছে। আল্লাহ হায়াতে বাঁচাইলে ভবিষ্যতে আবার যাব। এই হলো কিয়ামতের আগ পর্যন্ত মূল মূল ঘটনা। এরপরে কিয়ামতের মূল আলোচনা আমি অন্য একদিন কখনো যদি আল্লাহ সুযোগ দেন কিয়ামত এবং হাসর নিয়ে কিছু কথা বলবো। সংক্ষেপে আমি সবগুলি আলামত বললাম, আলামতে কুবরা যেগুলি সংক্ষেপে বলেছি, এটুকু মনে রাখবেন, আখিরাতকে স্মরণ রাখেন। আমাদের সবাইকে মরতে হবে, আমাকেও মরতে হবে, আপনাদেরকেও মরতে হবে। অতএব মৃত্যুর আগে আমরা যেন আল্লাহ তাআলার কাছে যেন কিছু নিয়ে দাঁড়াইতে পারি। চির ঘুমে যবে ঘুমাইবে নরে, আসি মন কারণ কির শোধাইবে, বিকটাকৃতিতে কি যে ভয় হবে, নবী পদ বিনে ভাব সবে মিশে। এই কথাগুলো বলেই আলোচনা শেষ করলাম।